হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা কভার করব বেসিক্স অফ ইকোনমিক্স। সো প্রত্যেক দিনের মতো আজকে আমরা 35টা কোশ্চেন কমপ্লিট করব, ঠিক আছে? এবং প্রত্যেক দিনের মতো তোমাদেরকে বলা খাতা পেন নিয়ে অবশ্যই বসো এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমাকে কিন্তু জানিও আউট অফ 35 তোমরা কত পাচ্ছ। সো দেরি করবো না, আমাদের ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। হু ওয়ার্কস ফর দ্য ওয়েলথ অফ নেশন? হু ওয়ার্কস ফর দ্য ওয়েলথ অফ নেশন? So the right option is option A, Adam Smith. Next question. Indian economy is an. Right option will be option C, mixed economy. Why it is called mixed economy? Because government sector and private sector both coexist in India. That's why it is called mixed economy. Next question. Oil exploration falls under which economic sector? Oil exploration falls under which economic sector? So the right option is option C, primary sector. Mainly our economic sector is divided into three parts: primary sector, secondary sector and tertiary sector. Okay, next question. Who is considered the father of macroeconomics? Who is considered the father of macroeconomics? So the right option will be option A, J.M. Keynes. The full form of J.M. Keynes is John Maynard Keynes. John Maynard Keynes. Next question. Which material is used to reduce the cost of depreciation? Which material is used to reduce the cost of depreciation? So the right option will be option A, lubricants. Next question. Which types of economy is used in internal issues? Which types of economy is used in internal issues? So the right option will be option C. Sorry, option B it will be. Next question. Micro takes which approach to analyze economy? Micro takes which approach to analyze economy? So the right option will be option B, bottom up. Next question. Which sector is known as knowledge sector? Which sector is known as knowledge sector? So the right option is option A, quaternary sector. In quinary sector আমরা কিন্তু যে সমস্ত টপ লেভেল যে ডিসিশন মেকারস যারা থাকে তারা কিন্তু কুইনারি সেক্টরে ডিপেন্ডস করে, এবং কুইনারি সেক্টরে যারা জব করে তাদেরকে আমরা গোল্ড কলার প্রফেশনালসও বলে থাকি, ঠিক আছে? টার্সিয়ারি সেক্টর যেটা আছে, টার্সিয়ারি সেক্টরকে আমরা কি সেক্টর বলে থাকি আলাদা? টার্সিয়ারি সেক্টরকে আমরা সার্ভিস সেক্টর বলে থাকি আলাদা, ঠিক আছে? নেক্সট কোশ্চেন. নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইকুয়ালস টু, নেট ডোমেস্টিক প্রোডাক্ট ইকুয়ালস টু বা এনডিপি ইকুয়ালস টু, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা যে ন্যাশনাল ইনকাম রয়েছে সেগুলোর কিন্তু লস, ঠিক আছে, সূত্র। সেগুলো কিন্তু মনে রাখা খুবই দরকার। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ, জিডিপি মাইনাস ওয়্যার অ্যান্ড টেয়ার। নেক্সট কোশ্চেন. হুইচ মেথড ইজ ইউজড টু ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম? হুইচ মেথড ইজ ইউজড টু ক্যালকুলেট দ্য ন্যাশনাল ইনকাম? ঠিক আছে। So the right option will be option D, all of this. Why all of this? কারণ ন্যাশনাল ইনকাম বের করতে গেলে আমাদের ইনকাম মেথডও জানতে হয়। ইনকাম মেথড ফর ইন দ্য সেন্স যে আমাদের যে ইনকাম যে প্রসেস যেগুলো থাকছে, কোথা থেকে আমরা ইনকাম করছি সেগুলো জানতে হবে। এক্সপেন্ডিচার মেথড, যে কী কী জিনিসে আমরা পারচেস করছি, কী কী জিনিসে আমরা খরচা করছি সেগুলোকেও জানতে হবে। ভ্যালু অ্যাডেড মেথডও আছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট কোয়েশ্চেন. Which economy tries to understand the dynamics of inflation and growth? Which economy tries to understand the dynamics of inflation and growth? So depreciation, এর আগে আমরা ভিডিওতে জানলাম যে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে যে সাপোজ আজকে কোনো একটা প্রোডাক্ট তুমি যে দামে কিনছো, কালকে সেই বা কালকে না বলা হোক বা কিছুক্ষণ পর কিন্তু সেই প্রোডাক্টের দামটা কিন্তু কমে যাবে। হোয়াই কমে যাবে? তার কারণ একটাই, যে তার ভিতরের যে মেটেরিয়ালস বা যে টুলসগুলো যেগুলো কাজ করছে সেগুলো কিন্তু ক্ষয় হয়ে যায়, ঠিক আছে? সো যার জন্য কিন্তু সেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলে থাকি। এবং প্রত্যেকটা ডেপ্রিসিয়েশন বলো বা ইনফ্লেশন বলো, প্রত্যেকটা কিন্তু যে রেটস থাকে প্রত্যেকটা কান্ট্রিতে ভ্যারি করে সেগুলো, ঠিক আছে? প্রত্যেকটা কান্ট্রি আলাদা আলাদা রেটস থাকে। এবং ইনফ্লেশন মানে হচ্ছে যে আজকে যেই প্রোডাক্টের কোনো একটা দাম রয়েছে, হঠাৎ করে সেই প্রোডাক্টের দামটা বেড়ে গেল, ঠিক আছে?
সো ইনফ্লেশন এবং ডেপ্রিসিয়েশন দুটোই কিন্তু অপোজিট। সো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ম্যাক্রো। নেক্সট, কমিউনিকেশন ইজ ফলস আন্ডার। কমিউনিকেশন ফলস আন্ডার। সো আমি এর আগেও বললাম কমিউনিকেশন কিন্তু একটা সার্ভিস সেক্টর। কমিউনিকেশন মেনলি এখানে টেলিকমিউনিকেশনের কথাও বলতে পারো, ঠিক আছে। যে টেলিকমিউনিকেশন যে জবগুলো হয়, ঠিক আছে, টেলিকম ইন্ডাস্ট্রি, তারা কি সার্ভিস প্রোভাইড করছে তারা, ঠিক আছে। সো এটা কিন্তু সার্ভিস সেক্টর মেনলি কাকে বলে থাকি আমরা, টার্সিয়ারি সেক্টরকে বলে থাকি। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ, টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে কিন্তু আমরা অ্যাগ্রেরিয়ান ইকোনমি বলে থাকি বা অ্যাগ্রেরিয়ান সেক্টর বলে থাকি। হোয়াই ইট ইজ কল্ড অ্যাজ অ্যাগ্রেরিয়ান সেক্টর? বিকজ দ্য যে আমাদের যে সাপোজ কোনো একটা কান্ট্রি, তার যে হাফ যে ন্যাশনাল ইনকাম বা 50% ন্যাশনাল ইনকাম সেটা যদি এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা এগ্রিকালচারাল ইকোনমি বলে থাকি। অ্যান্ড কুইনারি সেক্টর, এখানে কিন্তু যে টপ লেভেল ডিসিশন মেকার্স যারা থাকে তারা কিন্তু কুইনারি সেক্টরে থাকে। এছাড়াও আরও কিছু কোশ্চেন্স হয়, সাপোজ ধরো যে টার্সিয়ারি সেক্টরে যারা কাজ করে তাদেরকে আমরা হোয়াইট কলার ওয়ার্কার্স বলে থাকি, ঠিক আছে। প্রাইমারি সেক্টরে যারা কাজ করে তাদেরকে আমরা রেড কলার ওয়ার্কার্স বলে থাকি, ঠিক আছে। অ্যান্ড কুইনারি সেক্টরে যারা থাকে তাদেরকে কিন্তু আমরা গোল্ড কলার প্রফেশনালস বলে থাকি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, ইন ইন্ডিয়া হুইচ মিনিস্ট্রি ডিসাইডস অ্যান্ড অ্যানাউন্সেস দ্য রেট অফ ডেপ্রিসিয়েশন? এটা কিন্তু এর আগেই বললাম দ্য রেট অফ ডেপ্রিসিয়েশনের কথাটা, ঠিক আছে, ডেপ্রিসিয়েশন। সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা আমাদের ইন্ডিয়াতে করে। এবার আলাদা কান্ট্রির আলাদা আলাদা কিন্তু জিনিস, আলাদা আলাদা যে রেট ডেপ্রিসিয়েশনে সেটা কিন্তু ভ্যারি করে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ফলস আন্ডার ফ্যাক্টর কস্ট? Which of the following falls under factor cost? So the right option will be option D, all of this. Factor cost means কি, যে সাপোজ তুমি একজন এন্টারপ্রেনার মানে কি, যে তুমি একটা বিজনেস স্টার্ট আপ করছো, ঠিক আছে। তুমি কোনো প্রোডাক্ট তৈরি করবে, ঠিক আছে। সেই প্রোডাক্টটা তৈরি করতে গেলে বা তৈরি করার আগে যে সমস্ত জিনিসগুলো লাগছে, যে সমস্ত জিনিসগুলো কাজ করছে, ঠিক আছে, সেইগুলোকে কিন্তু আমরা ফ্যাক্টর কস্টের হিসেবে ধরি। সো একটা জিনিস তৈরি করতে গেলে অবভিয়াসলি ক্যাপিটাল তো লাগবেই, টাকা লাগছে তোমার। এন্টারপ্রেনার যে জিনিসটা তৈরি করাচ্ছে বা যে জিনিসটা আইডিয়াটা এনেছে, ল্যান্ড লাগবে, লেবার লাগবে, ঠিক আছে, র মেটেরিয়াল লাগবে, ঠিক আছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ফ্যাক্টর কস্টের মধ্যে পড়ছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এমআরপি ফলস আন্ডার হুইচ প্রাইস কনসেপ্ট? সো দ্য রাইট আনসার উইল বি অপশন বি, কারেন্ট প্রাইস, ঠিক আছে। সো আমাকে একটা জিনিস তোমরা কমেন্টে জানাও, যে এখানে যে এমআরপি যে লেখা আছে, ঠিক আছে, এমআরপি কিন্তু আমরা প্রত্যেকটা যে কোনো প্যাকেটের যে জিনিস কিনি সেগুলো হতে কিন্তু লেখা থাকে এমআরপি কস্ট, ঠিক আছে। তো এই যে এমআরপি, এটার ফুল ফর্ম কি সেটা আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাও। নেক্সট কোশ্চেন, হুইচ ফিল্ড seek to apply statistical and mathematical methods to economic analysis? Which field seek to apply statistical and mathematical methods to economic analysis? So the right option will be option A, econometrics. Next question, education falls under which economic sector? Education falls under which economic sector? So প্রথমে কিন্তু তোমাকে কনসেপ্টটা জানতে হবে, প্রত্যেকটা টপিকেরই কিন্তু কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এডুকেশন কিন্তু আমাদের একটা সার্ভিস সেক্টর, ঠিক আছে, এডুকেশন। সো অবভিয়াসলি সার্ভিস সেক্টর আমাদের কাকে বলি, টার্সিয়ারি সেক্টরকে বলে থাকি। সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামেই কিন্তু আমরা পেয়েছি। হুইচ ইজ দ্য ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া? So the right option will be option A, NNP, means net national product, net national product. এখান থেকে একটা কোশ্চেন আছে যে the purest form of wealth বা purest form of income of a nation, ঠিক আছে। NNP হচ্ছে একটা purest form of income of a nation. Next question, Washington Consensus was coined by? Washington Consensus was coined by? So the right option will be option A, John Williamson.
ওয়াশিংটন কনসেনসাস হচ্ছে একটা সেট অফ প্রিন্সিপালস, ঠিক আছে, যে সমস্ত সেন্সাস যেগুলোই থাকুক না কেন প্রত্যেকটা জিনিসই কিন্তু মেনলি আমাদের ইকোনমিক্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। সো এটা 10টা প্রিন্সিপালসের উপর ডিপেন্ড করে ইকোনমিক্যালি কিছু মানে অ্যাডভান্স কিছু দেওয়ার জন্য হয়তো করেছিল, ডিটেলসে আমরা যাব না। নেক্সট কোশ্চেন, India calculate the national income at which prices? India calculate the national income at which prices? So the right option will be option A, constant prices. ঠিক আছে, বলে রাখি যে কনস্ট্যান্ট এবং কারেন্টের মধ্যে একটাই মেন ডিফারেন্স, সেটা হচ্ছে কনস্ট্যান্ট প্রাইসে কিন্তু যে সমস্ত মানে ক্যালকুলেশন রিলেটেড যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু কনস্ট্যান্ট প্রাইসে কিন্তু ইউজ করা হয়। এবং কনস্ট্যান্ট প্রাইস কোন কান্ট্রিগুলো বেশি ইউজ করে, সেটা হচ্ছে যে সমস্ত কান্ট্রি ডেভেলপিং সেক্টরে রয়েছে বা ডেভেলপিং ক্যাটাগরিতে রয়েছে, যে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করছে, সাপোজ ইন্ডিয়া, ঠিক আছে। সো তারা কিন্তু কনস্ট্যান্ট প্রাইস ইউজ করছে। কারেন্ট প্রাইস কারা ইউজ করছে, কারেন্ট প্রাইস ইউজ করছে যে সমস্ত কান্ট্রি ডেভেলপ হয়ে গেছে অলরেডি, সাপোজ আমেরিকা, চায়না, ঠিক আছে, তারা কিন্তু কারেন্ট প্রাইস ইউজ করছে, তারা কিন্তু ক্যালকুলেশনের দিকে বেশি যাবেই না। মার্কেট প্রাইস মানে হচ্ছে যে সাপোজ কোনো একটা প্রোডাক্ট, যে সেই প্রোডাক্টটা যে দামে আমরা কিনছি একটা মার্কেটে, সেটাকে বলছি আমরা মার্কেট প্রাইস, ঠিক আছে। অ্যান্ড ফ্যাক্টর প্রাইস বা ফ্যাক্টর কস্ট, সেটা আমি আগেই বলে দিয়েছি, যে সমস্ত জিনিসগুলো একটা প্রোডাক্ট তৈরি করতে কাজে লাগছে সেই সমস্ত প্রত্যেকটা জিনিসের যে টোটাল কস্ট, সেটাকে আমরা বলছি ফ্যাক্টর কস্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন হুইচ ইকোনমি পাবলিক অ্যান্ড প্রাইভেট বোথ সেক্টরস কোএক্সিস্ট? পাবলিক অ্যান্ড প্রাইভেট, ঠিক আছে, এটা এর আগেও আমরা ডিসকাস করে নিয়েছি। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ, মিক্সড ইকোনমি, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড বাই দ্য মার্কেট প্রাইস? হুইচ অফ দ্য ফলোইং ইজ কনসিডার্ড বাই দ্য মার্কেট প্রাইস, ঠিক আছে, এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে। সো দ্য রাইট অপশন উইল বি অপশন ডি, অল অফ দিস, ঠিক আছে। সো ফার্স্ট অপশনে আছে যে কস্ট অফ প্রোডাকশন। মার্কেট প্রাইস মানে কি, মার্কেট প্রাইস মানে হচ্ছে যে সাপোজ যে জিনিসটা, কোন একটা প্রোডাক্ট, পার্টিকুলার প্রোডাক্ট তুমি যে পার্টিকুলার একটা প্রাইসে দোকান থেকে কিনছো, সেটাকে আমরা বলছি মার্কেট প্রাইস, ঠিক আছে। সো এখানে অপশন এতে আছে কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন মানে কি, যে সেই প্রোডাক্টটা তৈরি করতে যতটা পরিমাণ টাকা খরচা হয়েছে সেটার দাম, ঠিক আছে, সেটার উপরও ডিপেন্ড করছে। সেকেন্ড হচ্ছে ডিমান্ড ফর দ্য প্রোডাক্ট, সেই যে পার্টিকুলার যে প্রোডাক্টটা তুমি কিনছো সেটার কতটা ডিমান্ড আছে সেটার উপরেও কিন্তু প্রাইস একটা ডিপেন্ড করছে। অ্যান্ড কম্পিটিটরস প্রাইস, যে সেই সেম ধরনের প্রোডাক্টটার যে কম্পিটিটরসরা কি প্রাইসে রাখছে, ঠিক আছে, সেটারও কিন্তু ডিপেন্ড করছে। সো এই সবকটা মিলিয়ে কিন্তু এই মার্কেট প্রাইসকে কনসিডার করছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ইনকাম অফ আ নেশন? এটাও আমরা আগেই বলে দিয়েছি, হুইচ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ইনকাম of a nation. So the right option will be option A, NNP, which is net national product. Next question, which economy is generally free from trade barriers? Which economy is generally free from trade barriers? So the right option will be option A, open economy. ট্রেড ব্যারিয়ার্স মেনলি বোঝায় যে ট্যাক্সেশনের যে ব্যাপারটা, সাপোজ তুমি একটা বিজনেস করছো, তুমি চাইছো যে তোমার বিজনেসটাকে আরো এক্সপ্যান্ড করবে, মানে আরো নতুন কান্ট্রিতে সেই বিজনেসটাকে নামাবে, ঠিক আছে। সো ওপেন ইকোনমিতে কি হয়, যে তুমি ইজিলি এক কান্ট্রি থেকে আরেক কান্ট্রিতে বিজনেস করতে পারবে। ক্লোজড ইকোনমিতে সেটা সম্ভব নয়, কারণ সেখানে যে ট্যাক্সেশনের যে রেটটা সেটা অনেক বেশি থাকে, ঠিক আছে। সেক্ষেত্রেও তুমি বিজনেস করতে পারবে অবভিয়াসলি, কিন্তু সেই প্রোডাক্টটা যেটা তৈরি করবে সেটা তোমার নিজের নেশনের জন্য হবে, নিজের নেশনের যে কাস্টমার্স রয়েছে তারাই কিন্তু পারচেস করতে পারবে। নেক্সট কোশ্চেন, টপ ডিসিশন মেকার্স আর ইনক্লুডেড ইন হুইচ সেক্টর ইকোনমি? এটা কিন্তু আমি এর আগেও বলেছি, টপ ডিসিশন মেকার্স আর ইনক্লুডেড ইন হুইচ সেক্টর ইকোনমি? সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি, কুইনারি সেক্টর। এবং কুইনারি সেক্টরে যারা কাজ করে তাদেরকে কিন্তু গোল্ড কলার প্রফেশনস বলে থাকে, প্রফেশনালস। Next question, which price concept is followed by developed countries? Which price concept is followed by developed countries? Which price concept is followed by developed countries? So এই কোশ্চেনের অ্যান্সারও বলা আছে, ডেভেলপড কান্ট্রিজরা কোন প্রাইস কনসেপ্ট ডিপেন্ড করে। সো অবভিয়াসলি দ্য কারেন্ট, অপশন এ। নেক্সট, হুইচ ইজ অ্যান কোয়ান্টিটেটিভ কনসেপ্ট? কোয়ান্টিটেটিভ কনসেপ্ট, ঠিক আছে, খুব ভালো একটা জিনিস, খুব ভালো একটা কোশ্চেন, কোয়ান্টিটেটিভ কনসেপ্ট, ঠিক আছে। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ,
জিডিপি, যার ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ঠিক আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মানে হচ্ছে যে একটা পার্টিকুলার নেশনে বা একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে একটা পার্টিকুলার টাইমের মধ্যে তুমি যতটা পরিমাণ প্রোডাকশন করেছো, সেই যে টোটাল যে কস্ট বা সেই যে টোটাল যে মেজারমেন্টটা, সেটাকে আমরা বলছি কোয়ান্টিটেটিভ কনসেপ্ট। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই জিডিপি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাউ মেনি প্রপোজালস আর দেয়ার ইন ওয়াশিংটন কনসেনসাস? এটারও অ্যান্সার আমরা খানিকক্ষণ আগেই দিয়ে দিয়েছি। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ, 10. Next question. Macro takes which approach to analyze economy? Macro takes which approach to analyze economy? এর আগে ফার্স্ট সেকেন্ড কোশ্চেনে আমরা হয়তো জেনেছিলাম মাইক্রো। ঠিক আছে, এবং এখানে আমরা জানছি ম্যাক্রো। সো দ্য রাইট অপশন উইল বি অপশন এ, টপ ডাউন। ঠিক আছে, মাইক্রো মানে বড় জিনিস, এবং মাইক্রো মানে হচ্ছে ছোট জিনিস, এবং ম্যাক্রো মানে হচ্ছে বড় জিনিস। নেক্সট কোশ্চেন, এগ্রিকালচার ফলস আন্ডার হুইচ সেক্টর? Agriculture falls under which sector? So the right option will be option A, primary sector. Next question, which price concept includes inflation? Inflation আগেই বলা আছে inflation মানে কি, ঠিক আছে? Which price concept includes inflation? So the right option will be option A, current. Next question, which sector is called service sector? এটারও কিন্তু আগেই বলা আছে service sector. So the right option will be option B, tertiary sector. Next question, which economic sector is called industrial sector? ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর কোন ইকোনমিক সেক্টরটাকে আমরা বলে থাকি? প্রাইমারিকে আমরা বলে থাকি কি? প্রাইমারিকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাগ্রেরিয়ান সেক্টর বা অ্যাগ্রেরিয়ান ইকোনমি। ঠিক আছে, সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি, সেকেন্ডারি। কেন এটাকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বলা হয়? কারণ কি, যে সাপোজ কোনো একটা কান্ট্রির যে ইকোনমি, সেটা যদি ইন্ডাস্ট্রি রিলেটেড যে জায়গাটা, সেটার উপর ডিপেন্ড করে, বা 50% of the income of a country coming from the industries, so that time it is called a industrial sector. Next question, tertiary sector divides into how many parts? টার্সিয়ারি সেক্টর আমাদের মেইনলি তিনটে ইকোনমিক সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। টার্সিয়ারিকে আমরা কিন্তু আরও সাব পার্টে ডিভাইড করছি, সেটা হচ্ছে অপশন বি, 2 পার্টস। দুটো পার্টে আমরা বিভক্ত করি, কি কি? কোয়াটারনারি সেক্টর অ্যান্ড কুইনারি সেক্টর। নেক্সট কোশ্চেন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়ালস টু, বলে রাখি এটা কিন্তু আমাদের লাস্ট কোশ্চেন আজকের ভিডিও। ঠিক আছে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইকুয়ালস টু, সো দ্য রাইট অপশন উইল বি অপশন বি, জিডিপি প্লাস ইনকাম ফ্রম অ্যাব্রড। সো আজকের জন্য এটুকুই। আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাও যে আউট অফ 35 তোমরা কত পেয়েছো। ধন্যবাদ।